ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। আমরা শুরু করছি এবার ঈশা উপনিষদে। আমাদের প্রথম মন্ত্রের প্রথম অঙ্গ বা প্রথম অংশটি আমাদের হয়েছে ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। এই অংশের আমরা ভাষ্য পড়ছি শ্রীমত অনির্বাণে। দ্বিতীয় অংশে তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃদাহা কস্যস্বিৎ ধনম, এই অংশের শুরু হচ্ছে। তার আগে আমি একটুখানি পূর্ব পাঠে একটুখানি পূর্ব করে দিই, অনুসরণ করে নিই একটুখানি পূর্ব পাঠে। সেটা হচ্ছে যে প্রথম যে মন্ত্র ছিল সেই মন্ত্রের মধ্যে আমরা তিনটি তত্ত্বকে পেয়েছি। একটি হচ্ছে ঈশ্বর তত্ত্ব, একটি হচ্ছে জগৎ তত্ত্ব, আর একটা হচ্ছে জগতী তত্ত্ব। প্রথম অংশে অর্থাৎ ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, এই যে অংশটি, এই অংশটিতে শ্রীমত অনির্বাণের দৃষ্টিতে এটি হচ্ছে পুরুষের দ্রষ্টৃত্ব, এই বিভাবের পরিচয়। আর তার পরের যে অংশ তেন তক্তেন ভুঞ্জিতা, এই যে অংশটি আছে সেই অংশটির মধ্যে পুরুষের ভোক্তৃত্ব, এই বিভাবের পরিচয়। তাহলে এই মন্ত্রের মধ্যে আমরা সম্যক দৃষ্টি, সম্যক ভোগ, সম্যক কর্ম, এই তিনটি বিভাবের একটা ত্রিপুটি অন্বয় আমরা পাই। এর সাথে যদি আমরা দ্বিতীয় মন্ত্রটিকে যোগ করে দিই তাহলে কর্তৃত্ব পাই। সেই জন্যে দর্শনের যে তিনটি পিলার আছে পুরুষের, সুপার কনসাসনেসের যে তিনটি পিলার আছে, দ্রষ্টৃত্ব, ভোক্তৃত্ব এবং ভোক্তৃত্ব, এই তিনটি এই দুটি মন্ত্রকে মিলিয়ে আমরা পেয়ে যাই। দ্রষ্টিত্র ক্ষেত্রে আমরা বললাম যে তিনটি তত্ত্বের কথা, একটা হচ্ছে ঈশ্বরতত্ত্ব, একটা হচ্ছে জগতী তত্ত্ব, আর একটা হচ্ছে জগৎ তত্ত্ব। মন্ত্রের সারার্থ হচ্ছে এই, সেটা হলো যে ঈশ্বর শব্দের ব্যুৎপত্তিগত যদি আমরা অর্থ দেখি তাহলে দেখি যে সেখানে কি রয়েছে, তিনি প্রশাসক, তিনি নিয়ামক। এই পুরুষ, পরম পুরুষের এই সংজ্ঞাটি প্রসিদ্ধ এবং এটাও রূঢ়ি অর্থে ব্যবহার করা হয়েছে। কিন্তু তার ব্যাখ্যা প্রসঙ্গে এই ঈশ্বরতত্ত্বের গভীরার্থ যখন আমরা অন্বয় করতে যাচ্ছি, কার কার সাথে অন্বিত হচ্ছে সেই ধর্মগুলো কি কি, তখন উনি বলছেন যে এর মধ্যে আছে অনির্বচনীয় অদ্বৈত আছে, আত্মবিচ্ছুরণে বিশ্বাতিক হয়েও বিশ্বাত্মক হয়ে আছেন তিনি, স্পন্দ এবং অস্পন্দের সমাহার হয়ে আছেন তিনি, বিশ্বের আধার এবং বিধাতা হয়ে আছেন তিনি। তো এই যে চারটি বিভাগের কথা উনি তুলেছেন এবং সেই চারটি বিভাগে তার আনুষঙ্গে তিনটি তত্ত্বের উনি অবতারণা করেছেন। একটা হচ্ছে এই ঈশ্বরের প্রশাসনত্ব, ঈশ্বরের অন্তর্যামিত্ব এবং ঈশ্বরের অক্ষরত্ব। এই তিনটি ধর্ম নিয়ে আমাদের ঈশ্বরত্ব তৈরি উনি বলেছেন। কিরকম প্রশাসনত্ব বলতে উনি বোঝাতে চেয়েছেন যে বিশ্বের সবকিছুই একটা ঋতছন্দের মধ্যে ধরে রাখা আছে। অর্থাৎ ঈশ্বরের যে প্রশাসনত্ব সেটি আমাদের বৈদিক সংহিতায়, মানে ঋক সংহিতায় তাকে আমরা একটা শব্দ পাই, সেটা হচ্ছে ঋত চিত। সত্যম, সত্যের যে ছন্দ, সৃষ্টির ছন্দ, তাকে আমরা সংহিতার ভাষায় তাকে ঋত বলি। সেই ঋতুকে আমরা, সে হচ্ছে সত্যের ছন্দে, তাই দিয়ে এই বিশ্বের সবকিছুকে ধরে রাখা আছে। যারা আমরা কসমোলজি একটু জানি বা কসমোলজি একটু আমরা পড়তে থাকি, তাহলে সারা ব্রহ্মাণ্ডের মধ্যে যে কি অসাধারণ সব নৈপুণ্য কুশলতার মধ্যে দিয়ে সব 3 ডাইমেনশনাল, 4 ডিমেনশনাল, ইভেন এন ডিমেনশনাল অবধি যেসব ফর্মুলা তৈরি হয়েছে, তাতে বোঝা যায় যে কি পরিমাণ শক্তির নিপুণতার মধ্যে দিয়ে আমাদের এই দৃষ্টি, আমাদের সৃষ্টি তৈরি হয়েছে। তো বৈদিক কানসানে আমাদের এই দৃষ্টিকে বলা হয়েছে এটা যেন ঋতু ছন্দ, সত্যের যে নিজেকে উৎসর্জন করে দেওয়ার যে ছন্দ, তাকে আমরা ঋতু বলবো। তাহলে সেই ঋতু ছন্দের যে বিভাগ, সেটা আমাদের ঈশ্বরের মধ্যে কোন বিভাবের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে প্রশাসনত্ব। এই প্রশাসনত্বের মধ্যে তার আবার আরেকটা জিনিসের বিভাবের উৎপন্ন আনুষঙ্গ হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অন্তর্যামিত্ব। সেটা কি, এই প্রশাসনের আরেকটা রূপ। সেটা কিরকম, যিনি সবার অন্তরে গুহাহিত হতে
তাদের গতি প্রকৃতিকে, তার জীবনজনী প্রযত্নকে নিয়ন্ত্রিত করছেন। তাহলে প্রশাসনত্ব হচ্ছে এটা একটা আমাদের আধিদৈব দৃষ্টি, অন্তর্যামিত্ব হচ্ছে আমাদের কি একটা অধ্যাত্ম দৃষ্টি। এবার এই প্রশাসনত্ব এবং অন্তর্যামিত্ব অর্থাৎ বিশ্বের সমস্ত ঋতুছন্দের যে সৃষ্টি নির্বাহন, আর একটা হচ্ছে কি প্রত্যেকটি জীবে, প্রত্যেকটি স্থাবর জঙ্গমের মধ্যে যে অন্তরে গুহায়িত যে গতি প্রকৃতি নিয়ন্ত্রিত হচ্ছে, এই দুটিকে জারিত করে তাকে তাকে একদম আবৃত করে রয়েছে তার আরেকটি ধর্ম, ঈশ্বরের আরেকটি ধর্ম, সেটি হচ্ছে অক্ষরত্ব। যিনি আকাশের মতো পূর্ণতায় কি হয়েছে অস্পন্দ, এবং সেই অস্পন্দ থেকেই তিনি যখন স্পন্দিত হচ্ছেন তখন আমরা তাকে কি বলছি অক্ষরের ক্ষরণ হচ্ছে। তাহলে এই প্রশাসন এবং অন্তর্যামিত্ব হচ্ছে ঈশ্বরের ঈশনা, অর্থাৎ তার মাস্টারি, যা দিয়ে এই সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জীবনজনী প্রযত্নে উৎস হয়ে রয়েছে। এই তার পরিভু এবং তার খরস্বভাব এবং তার আত্মবিচ্ছরণের একটা বিশেষ প্রপঞ্চ। এরপরে ঈশতত্ত্বের পরে উনি একটা মানে প্রপঞ্চ দিয়ে একটা ফেনোমেনা বা একটা মডেল বা একটা প্রতিস্থাপন করেছেন, একটা পরিকল্পনা, সেটা হচ্ছে কি জগতী তত্ত্বের কথা। সাধারণত জগতী তত্ত্ব অন্য অন্য দর্শনে বা প্রসিদ্ধ দর্শনে লোক এবং লোকান্তরের কথা বলা হয়েছে, আর জগৎ বলতে স্থাবর জঙ্গমাদি প্রাণীদের কথা বলা হয়েছে। জগৎ জগতী যখন অধিকরণ সাপেক্ষ হয়েছে অন্যান্য দর্শনে, শ্রীমত অনির্বাণ এখানে আর অধিকরণত্ব একটা শক্তি হিসেবে ধরেছেন। সেই শক্তি কিভাবে হচ্ছে? সেই শক্তি হচ্ছে, উনি বলতে চেয়েছেন এইভাবে, তার প্রপোজিশনটা এরকম হয়ে রয়েছেন, সেটা হচ্ছে তিনি আত্মা এবং ব্রহ্মের চারটি চারটি করে যে চতুষ্পাদ, ব্রহ্ম বা আত্মার যে চতুষ্পাদ আছে সেইটিকে বলার পরে উনি বলছেন যে যা আমাদের বস্তুরূপ, তার অন্তরে আছে ভাবরূপ, তার অন্তরে আছে শক্তিরূপ, তার অন্তরে আছে চিদ্রূপ। এই টোটাল বস্তু, ভাব, শক্তি এবং চিদ্রূপের মধ্যে দিয়ে তার প্রথম বিভাব যেটা ফুটে উঠছে সেটা তার অন্তর্যামিত্ব, এবং সেই অন্তর্যামিত্ব দিয়ে যখন তিনি সৃষ্টির প্রপঞ্চ তৈরি করছেন তখন তার প্রপঞ্চ উল্লাস আর প্রপঞ্চ উপশম, অর্থাৎ সৃষ্টির গুটিয়ে নেওয়া নিজের মধ্যে, আবার সেখান থেকে উৎসর্জন করে প্রপঞ্চ উল্লাস করা, অর্থাৎ সমস্ত সৃষ্টিকে তৈরি করা। এই যে রয়েছে তার অন্তর্যামিত্বর মধ্যে বস্তুভাব, বস্তুরূপ, ভাবরূপ আর শক্তিরূপ এবং চিদ্রূপ, এই চারটি ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। এবং এই যে অন্তর্যামিত্ব প্রত্যেকটি স্তরে তাকে যখন তিনি সৃষ্টির মধ্যে নিয়ে আসছেন, সেই প্রপঞ্চ উল্লাসের যে অন্তর্যামী রূপে যে অক্ষরের ঈশনা করছেন, সেই ঋতছন্দা প্রশস্তা শক্তির বিচ্ছরণ করছেন, সেইটি হচ্ছে আমাদের এই জগতী তত্ত্ব। অর্থাৎ এই জগতী তত্ত্ব হচ্ছে আমাদের যা বৈদিক ভাষাতে অদিতি বা আদিত্যের মাতা, যিনি অদিতি, যিনি বারুণী শক্তি বা বারুণী চেতনা বা অনন্ত চেতনার যে পরমা প্রকৃতি, তাকে এখানে তিনি উল্লেখ করেছেন। তিনি এই জগতের সৃষ্টি, জগতের মধ্যে দিয়ে ঈশ্বতার কল্পনাকে, ঈশ্বতার প্রশাসনত্বকে, ঈশ্বতার অন্তর্যামিত্বকে, ঈশ্বতার অক্ষরত্বকে এই কে প্রকাশ করছেন, যার মাধ্যমে সেই ইনস্ট্রুমেন্ট, সেই ডিভাইন ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে আমাদের জগতী। এই যে জগতী তত্ত্ব, সেই জগতী তত্ত্বের মধ্যে মূল বিষয় হচ্ছে এই প্রপঞ্চ এবং প্রকল্লাসের মধ্যে দিয়ে অন্তর্যামী অক্ষরের ঈশনা, তার ঈশোদিত ছন্দাপ শাস্ত্রী শক্তির বিচ্ছরণ। আমাদের যেমন ট্র্যাডিশনাল যে দর্শন শাস্ত্র পড়ার ব্যাপার থাকে, সেখানে একটা পরিভাষা বলে বিষয় থাকে। সেই পরিভাষাগুলো যেমন যেমন ভাবে সেই সংস্কৃত ভাষাতে বা ওই ওই আঙ্গিকে তৈরি করা আছে, শ্রীমদ অনির্বাণও বঙ্গ ভাষায় এই দর্শন শাস্ত্রের মধ্যে কতগুলো ওই রকমই কিছু ফ্রেজেস বা কোনো পদাংশ তিনি ব্যবহার করেছেন। মূলত সব সংস্কৃত থেকেই নেওয়া, ওখান থেকেই নেওয়া। সুতরাং তাতে আমাদের বঙ্গ ভাষাতেও এই ধরনের পরিভাষার প্রয়োগ খুব ম্যান্ডেটরি হয়ে গেছে শ্রীমত অনির্বাণের দর্শনে, ওই ধারারই অনুবর্তন চলছে। যেমন যদি আমাকে কেউ বলতে বলে যে ঈশ্বর মানে চিন্ময় প্রত্যক্ষবাদের জগতের সংজ্ঞা কি হবে, তখন বলতে হবে যে ঈশ্বর যে প্রশাস্তি শক্তির বিচ্ছরণ, তা ঋতছন্দা, অর্থাৎ ঈশ্বরের ঋতছন্দা প্রশাস্তি যে শক্তি, তার যে বিচ্ছুরণ, অর্থাৎ তার বিচ্ছুরণ বলতে গেলে তার উৎসর্জন, সেটি হচ্ছে জগতী, সেই শক্তিকে আমরা জগতী বলবো। ওনার এই 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 বঙ্গ ভাষায় যে ব্যাখ্যার যে ধারা, সেখানে এই রকম পারিভাষিক বহু একাধিক শব্দ আমরা পাই। সেই শব্দগুলোর মধ্যে আমরা ঠিক
ওই রকম পারম্পরিক যে আমাদের শাস্ত্রীয় গঠন ছিল, পঠন পাঠন ছিল, তার একটা ধারা আমরা এখানে পেতে পারি। জগতী তত্ত্বের মূল তথ্য হলো তাহলে কি হলো, তিনি ঋতচ্ছন্দে প্রশাস্তি শক্তির বিচ্ছুরণ, তিনি আদিত্য বা বিশ্ব চৈতন্যের ছন্দে তিনি জননী, তিনি ভুবনেশ্বরী, তিনি মহাশক্তির অভিব্যঞ্জনা, তিনি হচ্ছেন জগতী তত্ত্ব। ঈশ্বর হচ্ছেন আহ ঈশ্বর পরমা প্রকৃতি হচ্ছেন এই আদিত্য, আদিত্য হচ্ছে অদিতির বিভূতি, আর অদিতির লোকোত্তর, আর অদিতি হচ্ছে আমাদের লোকোত্তর মহাশক্তি, যিনি অখণ্ডিতা, যিনি অবন্ধনা, তিনি জগতী হয়েছেন। এবং জগতী হয়ে সৃষ্টির মধ্যে যে আপামর জগৎ স্থাবর জঙ্গম এই সমস্ত যা কিছু হয়েছে হয়েও চলেছে, তাদের প্রচোদনা তিনি তৈরি করে চলেছেন। ঈশ্বর তখন, আচ্ছা, অদিতি ঈশ্বর বরুণ বা অব্যক্ত, মানে সবার পিছনে সমস্ত ব্যাকগ্রাউন্ডে আমরা যে আকাশ দেখছি, সমস্ত ব্রহ্মাণ্ডের পিছনে যে আকাশ রয়েছে, এবং সেই আকাশের পিছনেও যদি কোনো যে তত্ত্বটা রয়েছে, সমস্ত আধারে সর্বাধার সর্বাবগাহী যে তত্ত্ব রয়েছে, সেটা আমাদের বৈদিক ভাষা হচ্ছে বারণী চেতনা, বারণী চেতনা বা অব্যক্ত চেতনা বা অসৎ চেতনা, এরকম সব টার্মিনোলজি সেখানে বলা রয়েছে। অর্থাৎ সেই অনন্ত মহারহস্য বা অনন্ত, মানে অব্যক্তের অনন্ত মহারহস্য, রহস্য যিনা, যা কিনা সবাইকে আবৃত করে প্রবর্তিত হচ্ছে। তো যে শক্তির দ্বারা এটি হচ্ছে, সেটি হচ্ছে আমাদের অদিতি শক্তি। আর অদিতি কে হবে? অদিতি হচ্ছে আমাদের মূলত সেই পরম পুরুষের, পরম পরম পুরুষ রূপে যিনি বরুণ, পরমা প্রকৃতি রূপে তিনি অদিতি, বিশ্ব উত্তীর্ণতা এবং বিশ্বাত্মকতায় অগ্নিও অদিতি। এইরকম ভাবে তিনি বেদ মীমাংসার কিছু কিছু অংশ থেকে তার উদ্ধৃতি এখানে দেওয়া আছে, আরো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবের জন্য। জগতে যে ডিভাইন ইনস্ট্রুমেন্ট দিয়ে জগৎকে সৃষ্টি করছেন, বৈদিক সাহিত্যে সেটাকে রূপ দেওয়া আছে ছন্দের মধ্যে দিয়ে। ছন্দ হচ্ছে সেই জিনিস, অর্থাৎ ছন্দ হচ্ছে দেবতার যে অন্তর্গুরু ইচ্ছার উদ্ভাস, সেইটি হচ্ছে আমাদের ছন্দ দিয়েই বলা হয়েছে। অর্থাৎ সৃষ্টির চারিদিকে একটি আলোর নিহারিকা তৈরি করছেন কে? দেবতা। তার যে ইচ্ছা শক্তি দিয়ে, সেই ইচ্ছা শক্তির যে অন্তর্গুরু উদ্ভাস, যে একটা আলোর নিহারিকার মতো, যেখানে আমাদের জ্যোতির জরায়ু বলে এই শব্দটি পাওয়া যায় বেদে, এই জ্যোতির জরায়ু হয়ে যে ছন্দের মধ্যে তিনি বিশ্বকে প্রশাসন করছেন, সেটি হচ্ছে আমাদের দেবতার ছন্দ। তাহলে জগতই যখন জগৎ সৃষ্টি করছেন, তখন ছন্দের মধ্যে দিয়ে তৈরি করছেন। এবং ছন্দ দিয়ে আমরা সাধারণত তিনটি অর্থের আমরা পাই। একটি হচ্ছে ইচ্ছা, একটি হচ্ছে আবির্ভাব, আর একটি হচ্ছে আমাদের আচ্ছাদন। এই তিনটি শব্দের ব্যবহার সাধারণত আমরা পাই ছন্দের মধ্যে দিয়ে। তো ছন্দ দিয়ে আমরা দেবতারা এই সৃষ্টি তৈরি করে চলেছেন জগতের মধ্যে দিয়ে। এরপরে যদি জগৎ তত্ত্বকে দেখি, তাহলে কি দেখতে পাবো যে ঈশ্বর আর জগতের যে যুগনদ্ধতা রয়েছে, যার মধ্যে দিয়ে আমরা জগৎকে পাই। অর্থাৎ প্রথমে হচ্ছে কিছুই ছিল না, প্রথমে হচ্ছে শূন্য, তারপর থেকে এলো এক বচন, অর্থাৎ সেখানে ঈশ্বর রইলেন, তিনি তার ইচ্ছা প্রকাশ করলেন, সেটা হলো দ্বিবচন। দ্বিবচনে হচ্ছে, দ্বিবচন হলো আমাদের দ্বিবচন, তারপর হলো বহুবচন। এরকম একটি সৃষ্টির প্রকরণ করা হয়েছে। অর্থাৎ একে, যেখানে শূন্য, তারপর একটা অসম্ভূতি, তারপর একটা সম্ভূতি, তারপর একটা বিভূতি, এইরকম চারটি ফেজে সৃষ্টির রহস্যের একটি বর্ণনা করা আছে। এবং এটি ঋক সংহিতারই একটি প্রকল্প মাত্র। প্রথমে হচ্ছে বারণী শূন্যতা, সেখান থেকে ঈশ্বর ইচ্ছাতে অসম্ভূতি, সেখানে সব কিছু কনডেন্সড হয়ে রয়েছে ঠিক ব্ল্যাক হোলের মতো, মানে ব্ল্যাক হোলে যার মধ্যে রয়েছে এইরকম একটা ভাব। তারপরে আমাদের দ্বিধা হলেন তিনি, অর্থাৎ তিনি সম্ভূত হলেন, অর্থাৎ ঈশ্বর এবং মায়া, ঈশ্বর এবং শক্তি, পুরুষ এবং প্রকৃতি, ব্রহ্ম এবং মায়া, এই ধরনের দ্বিদল তত্ত্বে ফুটে উঠলো। এবং তারপরে তার কামনার দ্বারা বা কামায়াত এরকম মন্ত্রের দ্বারা তখন কি হলো, বিভূতিতে এসে পড়লাম। আর এই বিভূতি যে এসে পড়লাম, তখন আমাদের ঈশ্বর তার জগতী অর্থাৎ অদিতি শক্তির মধ্যে দিয়ে ঋতুছন্দ বা ঋতুচিত এই ধরনের ডিভাইন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কি করলেন, তিনি জগৎ জগৎ তৈরি করলেন। অর্থাৎ পরম চৈতন্য এবং মহাশক্তি এদের যুগনদ্ধতায় জগৎ চিৎ শক্তির জঙ্গমত্ব বা গতি বা বিচ্ছুরণ মহাভূমির আদিত্য হৃদয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রশ্মি জালের মতো ফুটে উঠল। তাহলে আর এই সবাইকে আবিষ্ট করে রইলেন কি, তার ঈশ্বরের যে অন্তর্যামী ধর্ম সেটি রয়েছে, তার সঙ্গে ঈশ্বরের প্রশাসনত্ব রয়েছে,
আর একে এই প্রশাসন আর অন্তর্যামিত্বর ঊর্ধ্বে রয়েছে অক্ষর, অর্থাৎ মেন যে অক্ষর, সেই অক্ষর তত্ত্ব তিনি সমস্ত কিছু আবৃত করে রয়েছেন, তিনি প্রচলিত করছেন জগতিকে, এবং জগতই তার নিজস্ব শক্তি কিছু নেই, ঈশ্বরের শক্তির মধ্যে দিয়ে, প্রশাসনত্ব এবং অন্তর্যামিত্বের মধ্যে দিয়ে তিনি সবাইকে আবিষ্ট করে জগৎ তৈরি করছেন। নেক্সট অর্থ হচ্ছে আমাদের এই বাস্যাম শব্দ। বাস্যম শব্দের অর্থ হচ্ছে কি, এখানে বাস করা, আচ্ছাদন করা বা আলো দেওয়া, এই তিন রকমের বাস ধাতুর অর্থকে তিনি ব্যবহার করেছেন। তাহলে বাস্যামের তিনটি অর্থ এখানে নেওয়া যেতে পারে, কিন্তু তবু শেষেরটি মানে আমাদের সমস্ত কিছুকে তিনি আলো করে বা আচ্ছাদন করে বা উদ্ভাসিত হয়ে রয়েছেন, এই অর্থ বেশি খাটে। নিজান্ত বস বস ধাতুর সাধারণত আলো দেওয়ার প্রসঙ্গ সব থেকে বেশি খাটে হচ্ছে ঋক সংহিতায় অগ্নির বিশেষণ হিসেবে বহু শব্দের ব্যবহার করা আছে, যেখানে তিনি বিকিরণ করছেন, আলো দিচ্ছেন, প্রজ্ঞা তিনি প্রজ্ঞাকে ছড়িয়ে দিচ্ছেন বা প্রজ্ঞাকে বিশিষ্ট হচ্ছেন, এই ধরনের অর্থে অগ্নির বেলায় প্রযোজ্য করা আছে বস ধাতুতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঈশ্ব, জগৎ আর জগতি, এই তিনটা আমরা পেলাম। এর সাথে সাথে আরেকটা জিনিসের প্রয়োজন ছিল, সেটা হচ্ছে দৃষ্টির বিশুদ্ধির কথা আছে। দৃষ্টির বিশুদ্ধ বা দৃষ্টির শুদ্ধতার কথা হচ্ছে কি, এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট। এই যে ভক্তিত্ব আর কর্তৃত্ব, দ্রষ্টিত্ব আর ভক্তিত্বের কথা যে আমরা পেলাম প্রথম মন্ত্রের দুটি অংশে, সেখানে দৃষ্টির বিশুদ্ধতা একটা বিশেষ প্রয়োজন। সেই প্রয়োজনটি মানে সেটা কিরকম ভাবে, সেটা ভাবতে হবে এরকম ভাবে বা বুঝতে হবে এরকম ভাবে যে সবকিছুর মূলে ঈশ্বরকে প্রত্যক্ষ করা আর সবকিছুকে দেখা তারই অন্তর্যামী শক্তি ও চৈতন্য স্বরূপে, এইটি হচ্ছে দৃষ্টির সত্য, অর্থাৎ সর্বং খালিবিদম ব্রহ্মের এটি হচ্ছে একটি ভাবগত অনুবাদ, যে সবকিছুর মূলে ঈশ্বরকে প্রত্যক্ষ করা, সবকিছুকে দেখা তারই অন্তর্যামী শক্তি বা চৈতন্য শরীর রূপে, এই হলো দৃষ্টির সত্য। আর এই দৃষ্টির সত্যের দুটো দিক আছে বা দ্বিদল বা দ্বিমাত্রিক। একটি হচ্ছে ব্রহ্মানুভবের বিষয়, যেটি কিনা প্রত্যক্ষ পরাগ দৃষ্টিতে যে ব্রহ্মানুভবের কথা, আর অন্তর্দৃষ্টিতে বা প্রত্যেক দৃষ্টিতে হচ্ছে আত্মানুভবের কথা। যখন আমি দেখছি যে সবকিছুর মূলে সেই ঈশ্বরকে প্রত্যক্ষ করছে অন্তর্যামী রূপে, সর্বং খালিবিদম ব্রহ্ম, এইরকম হিসাবে এরকম আধিদৈবতিক দৃষ্টি যখন তৈরি হচ্ছে, তখন সেটা হচ্ছে অনুভবের কথা। আর যদি তাকে আমি অধ্যাত্ম করে দিই, অর্থাৎ এই ভাবনাটাকেই যদি আমরা আত্মানুভবে নিয়ে আসি, তাহলে আমরা কি পাই, তখন আমরা যদি জানতে পারি বা অনুভব করতে পারি যে ঈশ্বরই আমাদের দীপঙ্কর হয়ে রয়েছেন, এই দেহের মধ্যে ভূতভব্য বিছানা হয়ে রয়েছেন, অধমক জ্যোতিরূপে তিনি আমার জীবন এবং জগতে যদি তাকে অনুভব করতে পারি, তাহলে বিশ্বভুবনে ভূতে ভূতে দেখবো যে তিনি একমাত্র কি হয়ে রয়েছেন, অমৃত জ্যোতির দীপালি হয়ে রয়েছেন। সে বস্তুগত হোক, ভাবগত হোক, প্রাণীগত হোক, যে কোনো হোক না কেন, অর্থাৎ সেই ঈশ্বর আবৃত হয়ে রয়েছেন, আপরিত হয়ে রয়েছেন, উদ্ভাসিত হয়েছেন তার নিজের বিভাগ দ্বারা। তা এই যে দৃষ্টির বিশুদ্ধি আমরা যদি পেতে পারি, তাহলে আমাদের এই মন্ত্রের সার্থকতা কোথায় পাবো না, তার দৃষ্টিত্বে, তার ভক্তিত্বে এবং তার কর্তৃত্বে, এই তিনটি বিভাগের সাথে আমরা এক হতে পারবো। নেক্সট হচ্ছে এই মন্ত্রের যে দ্বিতীয় অংশটি ছিল, সেই দ্বিতীয় অংশে তেন তেন ভুঞ্জিতা, এই প্রসঙ্গ এই প্রসঙ্গে আমাদের আহ আহ, এইখান থেকে শুরু হবে, অর্থাৎ আমরা এইখান থেকে পড়বো। সেটা হচ্ছে যে এই মূল যে বই, সেই বইয়ের 11 নম্বর যে প্যারাগ্রাফ আছে, 11 নম্বর যে অনুচ্ছেদটি আছে, সেই অনুচ্ছেদের মধ্যে তিনি এর কি তুলছেন, প্রসঙ্গ তুলছেন, বলছেন মন্ত্রের যে দ্বিতীয়ার্ধ আছে, সেই দ্বিতীয়ার্ধ হচ্ছে ভোগবিধির অনুশাসন আছে। এই ভোগবিধির অনুশাসনে আমরা কি পাচ্ছি, যে আমাদের যে দৃষ্টি আছে, সেই দৃষ্টি সাধারণত কি ভোগ এবং কর্মের মধ্যে বিশুদ্ধ হয়ে নেই, অর্থাৎ ভোগ ও কর্মের মধ্যে এই দৃষ্টি জড়িয়ে রয়েছে। ভোগে আনন্দের এবং কর্মের শক্তির প্রকাশ, ভোগে কি হয়েছে, আমাদের আনন্দের প্রকাশ হয়েছে, আর কর্মে আমাদের শক্তির প্রকাশ হয়েছে। চিন্ময় প্রত্যক্ষবাদী পুরুষ শুধুমাত্র জ্ঞান নয়, আনন্দ নয়, পুরুষের বিভাগ হচ্ছে সাধারণত জ্ঞান, আনন্দ এবং শক্তি, তিনটেকেই মানা হচ্ছে। তাহলে জ্ঞান, আনন্দ, শক্তি তিনটি পুরুষের স্বভাব ধর্ম। তাহলে ঈশ্বরের আবেশে যখন দৃষ্টি বিশুদ্ধ হবে, তখন ভোগ ও কর্ম বিশুদ্ধ হবে। তার কারণ যে কোনো ভোগ বা কর্মের যে মূল আছে, তার রূপ তৈরি হয়ে আছে আমার দৃষ্টি বা আমার দৃষ্টির কতটা শুদ্ধ বিশুদ্ধের উপর।
তা যদি ঈশ্বরের আবেশে যদি দৃষ্টি শুদ্ধ হয়ে যায়, তাহলে ঈশ্বরের যে আহ, প্রশাসনত্ব, তার যে আহ, অক্ষরত্ব, তার যে অন্তর্যামিত্ব, এই যে তার শুদ্ধ ধর্মের কথা, সেই ধর্মের ছাপও সেই চেতনার মধ্যে পড়বে। সুতরাং সেই চেতনা অধিগত যে পুরুষ হবে, সেই পুরুষের মধ্যে ভোগ এবং কর্ম বিশুদ্ধ হবে। চাইলে সেই, তাহলে সেই দ্বিতীয় অর্ধের মন্ত্রের মধ্যেই সেই ভোগ বিধির কথা আছে, সেটা উনি শুরু করছেন। 11তে তিনি ভূমিকা করলেন, ভূমিকা করার পরে 12 নম্বর অনুচ্ছেদে তিনি বলছেন যে ভোগ হচ্ছে জীবনের সহজাত প্রবৃত্তি, তার উচ্ছেদ বা নিগ্রহে জীবন সার্থক হয় না, হতে পারে সংযমনে বা ঊর্ধ্বায়নে। অর্থাৎ হঠযোগ যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমাদের পক্ষে অসম্ভব নয় এই মুহূর্তে। তার কারণ আমরা যত বেশি মানসিকভাবে বিস্তৃত এবং প্রশস্ত হয়েছি, দেহগতভাবে আমরা অতটা এখনো স্ট্রং ফর্ম হতে পারছি না। তো সেক্ষেত্রে সাইকোলজিক্যাল দিকটা থেকে বা ডিভাইন সাইকোলজির দিক থেকে যদি আমাদের যোগের অনুভব করি, তাহলে দেখতে পাবো যে নিগ্রহ বা উচ্ছেদের জন্য যে যে পরিমাণ ডিপ্রেশনের থেকে কন্ট্রোলে আমাদের মানসিক শক্তির চরিতার্থ অনেক বেশি সম্ভব। তার কারণ আমরা অনেক বেশি বুদ্ধিগত জীব। সেই সংযমন সহজাত প্রবৃত্তি তাহলে কিভাবে কন্ট্রোলের মাধ্যমে, অর্থাৎ সংযমের মধ্যে থেকে ঊর্ধ্বায়ন করা যায়। আমাদের সমস্ত বৃত্তি কি হয়ে থাকে, প্রাণের সঙ্গে সব একত্রিত হয়ে আছে। কিভাবে একত্রিত হয়ে আছে? প্রথম হচ্ছে আমাদের যে আধার দেহ আছে, সেই দেহের মধ্যে যে প্রাণের স্পন্দন, প্রাণের মধ্যে প্রাণের স্পন্দন, মনের মধ্যে প্রাণের স্পন্দন এবং বুদ্ধির মধ্যে প্রাণের স্পন্দন। দেহ, প্রাণ, মন, বুদ্ধি, এই যে 4টি স্তর আছে, সেই 4টি স্তরের মধ্যে প্রাণ বিভিন্নভাবে বিভিন্ন খাতে বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে রয়েছে। দেহের যে প্রাণ, প্রাণের যে প্রাণ, মনের যে প্রাণ আর বুদ্ধির যে প্রাণ, এই প্রত্যেকটা প্রাণ কিভাবে কাজ করে চলেছে সেই কাজ চলে বলার তার টেকনিক হচ্ছে এই, প্রত্যেকটি প্রাণ 3টি মোডের উপরে কাজ করছে, যেটা আমাদের পতঞ্জল দর্শনে খুব ভালোভাবে বিচারিত। একটি হচ্ছে সাত্ত্বিক, একটি হচ্ছে রাজসিক, একটি তামসিক। দেহে যখন কোনো রকমের ক্রিয়া হচ্ছে, তখন যে দেহগত যে প্রাণ রয়েছে, সেই প্রাণ ক্রমশ সাত্ত্বিক, তামসিক এবং সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই 3টি বিভাগে হয়ে আবার সাত্ত্বিকের সাত্ত্বিক, সাত্ত্বিকের রাজসিক, সাত্ত্বিকের তামসিক, রাজসিকের সাত্ত্বিক, রাজসিকের তামসিক, রাজসিকের রাজসিক, রাজসিকের তামসিক এবং তমসার অর্থাৎ তামসিকের সাত্ত্বিক, তামসিকের রাজসিক, তামসিকের তামসিক, এইভাবে অনন্ত বা ইনফিনিট লুপ করে চলেছে। চলে সে ক্রমশ একটা দেহের মধ্যে একটা বিশাল দেহতন্ত্র সৃষ্টি করছে, প্রাণের মধ্যে প্রাণতন্ত্র সৃষ্টি করছে, মনের মধ্যে মনতন্ত্র সৃষ্টি করছে, আর বুদ্ধির মধ্যে বুদ্ধিতন্ত্রের সৃষ্টি করে এক অনন্ত ব্রহ্মাণ্ড। সেই জন্য আমাদের বলা হয়েছে যে যা আছে পিণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, অর্থাৎ ব্রহ্মাণ্ড যেমন অনন্ত বিশাল হয়ে আছে, আমাদের দেহের মধ্যেও ওরকম বিশাল তত্ত্ব কি করা হয়েছে, জিফট করে দেওয়া হয়েছে, বা একেবারে সেই মানে সংকুচিত করে, অনন্তকে সংকুচিত করে সীমার মধ্যে তা প্রবুদ্ধ করে দেওয়া হয়েছে। তো সেই জন্য আমাদের যে ভোগের বিষয়, এই যে ভোগ যে শক্তি রয়েছে, সেই শক্তিকে যদি আমরা আমরা একটা প্রাণের মানে প্রাণের যে বিভিন্ন খাতে বয়ে চলেছে, তাকে যদি আমরা কি করে দিই, সংযমন করি, তাহলে তার উদ্ধার হতে বাধ্য। তার কারণ ইলেকট্রন যেমন যেভাবে ছুটছে, তাকে যদি আমরা গতি মুখ পাল্টে দিই, তাহলে আমরা সেই আহ, তাকে আর অধোগতিতে না করে তাকে ঊর্ধ্বগতিতেও দিতে পারি। তার কারণ প্রাণ কখনো থেমে থাকে না, সে সকলই সবসময় সে ক্রিয়াশীল। তাহলে যখন ঊর্ধ্বায়ন করে দিই সংযমের সাথে সাথে, তখন আমরা কি দেখতে পাই, তখন দেখতে পাই তাহলে প্রাণের একটা নিম্নাগমন হতে পারে, প্রাণের একটা ঊর্ধ্বগমন হতে পারে। 3-4টেই প্রপঞ্চ আছে, দেহ আছে, প্রাণ আছে, মন আছে, বুদ্ধি আছে। এর মধ্যে প্রাণ ক্রমশ ঊর্ধ্বায়ন হওয়ার কথা ছিল, কিন্তু যখন আমরা এই প্রপঞ্চের মধ্যে আছি যখন, তখন প্রকৃতির আবেশে বা প্রকৃতির ক্রিয়ার ফলে আমাদের এই সমস্ত প্রাণী সাধারণত নিম্নমুখী হয়ে থাকে, কিন্তু তাকে যদি আমরা সংযমন করে থাকি, তাহলে তার ঊর্ধ্বায়ন হতে বাধ্য। এইবার এই 12 নম্বর অনুচ্ছেদে তিনি বলছেন যে ভোগের 2টি মেরু আছে, একটি মেরু হচ্ছে আসুরি প্রবৃত্তিতে, আর আরেকটি মেরু হচ্ছে দৈব সম্পদ বা দৈব প্রবৃত্তি। মানে বোঝাই যাচ্ছে যে একটা নিম্নমুখী হয়ে থাকে, যে আমাদের জীবন প্রযত্নকে আমরা সাধারণত কি করে চলে, অধমুখী করে চলে, বা আমাদের চেতনা সংকোচের দিকে নিয়ে চলে যায়। আর একটা হচ্ছে ভোগের মধ্যে সেই শক্তিকে রয়েছে, সেটি হচ্ছে দৈব সম্পদ, যা আমরা কি করতে পারি, আমরা দেবকামের জন্য বা দেবহিতের কাজে লাগাতে পারি। কিভাবে লাগাবো, এইটি ডিপেন্ড করে আমার সংস্কারের উপরে। আমার সংস্কার যদি দুঃখ ভাবে জড়িত হয়ে যায়,
আমাদের সংস্কার যদি আনন্দভাবে জড়িত হয়ে যায়, তাহলে আনন্দ হলে আমাদের সাধারণত আমরা দৈব সম্পদ বা দৈব সম্পদের দিকে আমরা যেতে পারি। আর যদি আমরা দুঃখের সংস্কার করতে থাকি, তাহলে আমাদের গৃধনতা, ললিপতা, আসল প্রবৃত্তি হতে শুরু হয়। শ্রীমৎ অরিমার এখানে বলছেন যে ভোগের এক মেরুতে কি আছে, গৃধনতা আছে বা ললিপতা আছে, অর্থাৎ এটি হচ্ছে নেগেটিভ এনার্জি। আর একটা কথা আছে মেরুর, আর একটা মেরু আছে ত্যাগের মেরু, ত্যাগের মেরু আছে, সেটি হচ্ছে স্যাক্রিফাইস, সেটি হচ্ছে আমাদের দৈব সম্পদ। ব্রাহ্মণে যে আছে সেটি কি আসুরি, অসুর হচ্ছে কি যারা আত্মম্ভরী। আত্মম্ভরী মানে কি, যে নিজের আত্মাতেই যার গাম্ভীর্য রয়েছে, যিনি আত্মাতেই যার কেবল সহচর্য আছে, সেই আসুরি প্রবৃত্তি, সে শুধু নিজের মুখে আহুতি আহুতি দেয়, অর্থাৎ নিজের ললিকতার প্রতি তার কেবল মনোযোগ। আর যিনি দৈব সম্পদ থাকবেন, অর্থাৎ যে মানুষ দেবকাম, তিনি আহুতি দেবেন কোথায়, হব্য অগ্নিতে। হব্যবাহন অগ্নিতে, হব্যবাহন অগ্নিতের অর্থ হচ্ছে কি, তিনি তার যজ্ঞার্থে তার আত্মাহুতি দেবেন। প্রাকৃতিক জীবনে এই দুটি বৃত্তির দ্বন্দ্ব সপ্তশতীর ভাষায় কি হয়েছে, জীবনের শতাব্দী ব্যাপী দ্বন্দ্ব হিসেবে আমাদের সপ্তশতীতে বা আমাদের দুর্গাস্ত্রোতে আহ, এটা বলা আছে, এই ধরনের একটা সপ্তশতীর দ্বন্দ্ব বলা হয়েছে। তাহলে 12তে আমরা কি পেলাম, 12তে একটা ইম্পর্টেন্ট ব্যাপার পেলাম, যে ভোগ শক্তি মানেই খারাপ নয়, খারাপ বলবো না, মানে ভোগ শক্তি সবসময় যে আমাদের নির্মমকি করছে এরকম নয়। ভোগকে যদি ভোগ শক্তিকে যদি দহন করে নিই, তাহলে তার মধ্যে যে একটা ত্যাগের প্রবৃত্তি আছে, অর্থাৎ তার মধ্যে যে দৈব শক্তি আছে, অর্থাৎ অদিতির যে দৈব বিভাব রয়েছে, সেই সম্পদকে যদি আমরা সংযমন করতে পারি, তার যদি অধ্যয়ন করতে পারি, তাহলে আমরা সেই সম্পদকে লাভ করতে পারবো। কিন্তু সেটা যদি না করি, তাহলে প্রকৃতির বশ হয়ে গিয়ে আমরা ললিকতা বা আসরি প্রবৃত্তির মধ্যে যদি থাকি, তাহলে আমাদের আত্মম্ভরী এই বৃত্তি আমার মধ্যে ফুটে উঠবে। এবং এই যুগে তারই প্রতিফলন সব থেকে বেশি ফলছে। কিরকম ভাবে, তখন উনি বলছেন যে তার পরের প্যারাগ্রাফ অনুচ্ছেদে তিনি বলছেন যে 13 নম্বর যে অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদে তিনি এই কথাটির একটি বিশেষ তুলনা করেছেন। তিনি বলেছেন যে আসরি গৃধনতা, যে ললিকতা আছে, প্রবল হলে জীবনে এবং সমাজে যে বিপর্যয় দেখা যায়, তার ফলাও বর্ণনার কোনো প্রয়োজনই নেই। তার কারণ এই যুগে বিশ্বযুদ্ধের বিভীষিকা তার জলজ্যান্ত উদাহরণ। এই যে ঈশোপনিষদ পড়ছি, তার প্রথম সংস্করণ 1963 বা 1962 এরকম হয়েছে। 1946-এ আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে। তার ধাক্কা সামলাতে 15-20 বছর তো কাটতেই পারে। তো সেই জন্য সেই ভয়াবহ যুদ্ধের বিষয়ে তিনি একটা উদাহরণ দিয়েছেন, যে বিশ্বযুদ্ধের বিভীষিকা তার জলজ্যান্ত উদাহরণ। তারপর উনি বলছেন যে তাহলে এই গৃহীতা বা লোলুপতাটাকে আমরা আটকাবো কিভাবে, কিভাবে এটাকে এড়াবো। তখন তিনি বলছেন যে কোনো চালাকি দিয়ে এই গৃহীতাটাকে ঠেকানো যাবে না। কি দরকার, যতক্ষণ পর্যন্ত বা যদি না মানুষ নিজের ধর্মের শাসনে যদি নিজেকে সে স্বেচ্ছায় না বাঁধতে শেখে, তাহলে আর সেই ইচ্ছা তার জাগবে কিভাবে, না ঐহিক দৃষ্টির রূপান্তর ঘটিয়ে। যে জাগতিক দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টির তাকে রূপান্তর ঘটাতে হবে। কিভাবে রূপান্তর ঘটাতে হবে, তখন তিনি এই প্রসঙ্গ টেনে তার পরের অনুচ্ছেদে, অর্থাৎ 14 নম্বর অনুচ্ছেদে উনি বলছেন ধর্মস্কন্ধের কথা। পঞ্চ যে ধর্মস্কন্ধ, যা দৃষ্টি বিশুদ্ধির একটি মূল কারণ বা মূল ভিত্তি বা হেতু, তার কথা উনি বলছেন। তিনি যে দৃষ্টি বিশুদ্ধির প্রয়োজক হলো ব্রহ্মচর্য, অধ্যয়ন এবং তপ, এই তিনটি প্যারামিটারকে ব্যবহার করেছেন। এই যে তিনটি শাস্ত্রীয় বিভাব আছে, তাকে ব্রহ্মচর্য, অধ্যয়ন এবং তপ, এই দিয়ে আমরা কি করব, দৃষ্টির বিশুদ্ধিকে নেব। দৃষ্টির বিশুদ্ধি যদি না আসে, দৃষ্টির বিশুদ্ধি হচ্ছে আমাদের প্রথম স্টেপ। জীবন দর্শনকে যদি অভিনব করতে হয়, যদি দিব্য করতে হয়, তাহলে দৃষ্টি বিশুদ্ধির হচ্ছে প্রথম কাজ। সেটা হচ্ছে এই ঈশো উপনিষদের প্রথম মন্ত্রে যে দ্রষ্টৃত্ব বোধ আছে, যে সেটা আমরা কোথায় পেয়েছিলাম, প্রথম মন্ত্রে পেয়েছি, যে সকলের যে রুট, সকলের মধ্যে অন্তর্যামিত্ব রূপে কাকে দেখতে হবে, দেখতে হবে সেই পরম ঈশ্বরকেই। সবকিছুর মূলে ঈশ্বরকে প্রত্যক্ষ করতে হবে, এটা দৃষ্টি বিশুদ্ধের প্রথম শর্ত। সবকিছুকে দেখতে হবে তারই অন্তর্যামী শক্তি বা তারই চৈতন্য হিসেবে। এই যে দৃষ্টি ছিল, অর্থাৎ সর্বং খালিদম ব্রহ্ম, এই কথাটির মধ্যে যে ব্রহ্মানুভব আছে, অর্থাৎ পরাগ দৃষ্টি এবং প্রত্যক্ষ দৃষ্টির দুটো দৃষ্টিকে আশ্রয় করে, অর্থাৎ সবকিছুর মূলে যেমন ঈশ্বরকে প্রত্যক্ষ দেখে রাখা, আর নিজের অন্তরের মধ্যে সেই ঈশ্বরেরই অমৃত জ্যোতির দীপালিকেও যখন আমরা কি করবো, প্রজ্জ্বল রাখবো। বাইরে এবং ভেতরে দুটোই যখন ঈশ্বর ভাবনায় যখন ভাবিত হয়ে গিয়ে আবৃত আবৃত যখন উদ্ভাসিত হবে, সেই যে দৃষ্টি, এটা হচ্ছে দৃষ্টি শক্তি। আর এই দৃষ্টি মানে দৃষ্টির বিশুদ্ধি। আর এই দৃষ্টির বিশুদ্ধি কিভাবে হবে,
তার জন্য এইরকম ভাবনা করতে 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 আমরা কোন তিনটি ধর্মস্কন্ধের নেব, সেটি হচ্ছে যে ব্রহ্মচর্য, অধ্যয়ন এবং তপ। ব্রহ্মচর্য করি বা অধ্যয়ন করি বা তপ করি, এই তিনটির মধ্যে দিয়ে দৃষ্টির যে মূল তত্ত্ব, যে ব্রহ্মচর্য যে যা করছে না কেন, অধ্যয়ন যা করছে না কেন, তপ যা করছে না কেন, তার মধ্যে দিয়ে কিন্তু ওই বিষয়টিকে রাখতে হবে যে সবকিছুর মূলে হচ্ছে ঈশ্বরতত্ত্ব রয়েছেন, এবং তিনি আবার আমার অন্তরের মধ্যে অমৃত অধুমক দীপালি হয়ে জ্বলে রয়েছেন। এই দুটি যখন নিত্য প্রজ্বলিত হয়ে যাবে, তখন আমাদের দৃষ্টির বিশুদ্ধির যে মূল তত্ত্ব বা তার যে নির্যাস, সেটি আমাদের মধ্যে ফুটে উঠবে। আর সঙ্গে সঙ্গে গৃহীণতা যে প্রতিষেধ করতে হবে, অর্থাৎ যে লোলুপতা আছে, অর্থাৎ মানসিক যে বিভিন্ন স্তর, তার বিভিন্ন ক্রিয়া, তার অনন্ততা, শক্তি। সুতরাং আমাদেরও ওই অনন্ত বাঁধ দেবার জন্য আমাদের অনন্ত শক্তিকেও প্রয়োগ করতে হবে সে তার প্রতিষেধ করার জন্য। শুধু দৃষ্টি বিশুদ্ধ করলেই হলো না, গৃহীণতা বা লোলুপতাও আসবে, কারণ মনের শক্তি অনন্ত, সে আমাদের নানা রকম দিক থেকে আমাদের এরকম ভাবে চেতনাকে ক্লিষ্ট করবে। তাই গৃহীণতার প্রতিষেধক হিসেবে দান এবং যজ্ঞকে রাখতে হবে। তাহলে পঞ্চটি ধর্মস্কন্ধ গেল, সেটা হচ্ছে ব্রহ্মচর্য, অধ্যয়ন, তপ, দান এবং যজ্ঞ। এই যে পাঁচটি জিনিস আছে, সেই পাঁচটি জিনিসের মধ্যে দৃষ্টির যে বিশুদ্ধ আছে, তার জন্য আমাদের প্রয়োজন ব্রহ্মচর্য, অধ্যয়ন এবং তপ। আর গৃহীণতা বা লোলুপতা, অর্থাৎ সমস্ত লোভের যে দিকটা আছে, মনের সেই সংকোচটা আমাদের ভীষণভাবে বস্তুগত করে তোলে, সেই তার প্রতিষেধ হিসেবে আমরা পাই কাকে? দান এবং যজ্ঞের মধ্যে। আর এই দুইয়ের সমুচ্চয় করলে আমরা কি পাই? আমরা ত্যাগ পাই। সর্বভূতের হিতের জন্য, সর্বভূতের সুখের জন্য যে ত্যাগ, সেটাকে আমরা দান বলছি। আর দেবতার উদ্দেশ্যে যে দ্রব্য ত্যাগ বা আত্মাহুতি, তাকে আমরা যজ্ঞ বলছি। দান এবং যজ্ঞ, সর্বভূতের সুখের জন্য, সর্বভূতের হিতের জন্য যা করা, যে ক্রিয়া করছি বা যে ত্যাগ করছি, সেটি দান। আর দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ করছে, সেটা হচ্ছে, বা আত্মাহুতি যেটা দিচ্ছে, সেটা হচ্ছে যজ্ঞ। 15 নম্বর অনুচ্ছেদে, তার পরের অনুচ্ছেদে তিনি এরই একটি শব্দ, মানে এই প্রসঙ্গে তিনি বলবেন যে ত্যাগ এবং দ্রব্যত্যাগ বা দান বা যজ্ঞের আসল তত্ত্ব আমরা কিভাবে পেতে পারি। তিনি খুব সুন্দর প্রস্তাব তুলেছেন। তিনি বলছেন যে দিয়ে সুখ আছে প্রত্যক্ষ সিদ্ধ, খেয়ে যে সুখ, তার চাইতে বেশি সুখ খাইয়ে। এই পরার্থপর সুখের সংস্কার যদি দৃঢ়মূল হয়ে যায়, তাহলে আমাদের কি আসবে? আমাদের সহজ বৈরাগ্য আসবে, এবং সেই সহজ বৈরাগ্যতে আমাদের কি হয়ে যাবে? আমাদের যে তৃষ্ণা তর্পণ আছে, সেই তৃষ্ণা তর্পণের যে সুখ, সেই সুখ তৃষ্ণা ক্ষয়ের সুখ এনে দেবে। এটি ব্যাসদেবের ভাষার কথা উনি বলছেন যে তৃষ্ণা তর্পণের যে সুখ, তা তৃষ্ণা ক্ষয়ের সুখের একানাও নয়। এই সুখ অপিপাস অকাম হতে ক্ষত্রিয়ের আত্মসুখ, যা বাইরের উপর নির্ভর করে না। আবার বাইরের মাত্রা স্পর্শকে কি করে? রূপান্তরিত করে। কিসে রূপান্তরিত করে? ব্রহ্ম সংস্পর্শে রূপান্তরিত করে। অর্থাৎ পরার্থপর যে সুখার্থত্ব, এই যে পরার্থপর সুখার্থত্ব, এই যদি আমরা জাগাতে পারি, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে ব্রহ্ম সংস্পর্শ হতে পারে। যেমন বৃহদারণ্যক উপনিষদের কথা তিনি বলছেন, এই দানের প্রসঙ্গে উনি বলছেন, যিনি হৃদয়ের আকাশে শয়ন যিনি শয়ন করেছেন, বিজ্ঞানময় সর্বেশ্বর মহান আত্মা, তিনি, তাকে জানবার একটি উপায় হচ্ছে আমাদের কি? এই সাধন। সেই সাধনকে আমরা কি বলছি? দান। অর্থাৎ হৃদয়ের আকাশে শয়ান বিজ্ঞানময় সর্বেশ্বর যে মহান আত্মা, তাকে আমরা দানের মধ্যে দিয়ে জানতে পারি। কিরকম করে জানতে পারি? বলছেন, নিজেকে সবার মধ্যে বিলিয়ে আমরা তাকেই পেতে পারি, যিনি সবার অন্তর্যামী। যেহেতু ঈশ্বরের একটা অন্তর্যামিত্ব রয়েছে, বোঝাই যাচ্ছে যে যদি আমরা এই নিজেকে সবার মধ্যে বিলিয়ে দেওয়ার কথা বলতে গিয়ে যদি আমরা ভূতে ভূতে বস্তু বৃত্তিকে ধারণ করি, তাহলে কোনোদিনই সম্ভব নয়। অনন্ত বস্তু বৃত্তি হয়ে দাঁড়িয়েছে, তার কারণ বস্তুবৃত্তি অর্থাৎ ব্যক্তিবৃত্তি যখন হয়েছে, তাকে তো আমাদের বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, আমরা এখানে কি করবো? আমরা জাতিত্ব গ্রহণ করবো। জাতিত্ব গ্রহণ করলে কি হবে? আমাদের এই সাধন সুবিধা হবে। ব্যক্তি সাপেক্ষে আমাদের এই সাধন সম্ভব নয়, বা এই ভাবনাও সম্ভব নয়। কিন্তু যখন জাতিত্ব, কেন জাতিত্বের দিকে এগিয়ে যাবো? তার কারণ জাতিত্ব ধরলেই, বা আমাদের এই জাতিত্ব বলতে এখানে সাধন মার্গে আমাদের কি করবে? আমাদের ভাব রূপ করবে। যখন আমরা বস্তুমাত্রকে দেখতে যাব, তখন বস্তুর রূপ সাধারণত ভাব রূপ থেকেই আসে। যে যেরকম ভাবছে, সেরকমই তার ব্যক্তি জীবন তৈরি হচ্ছে। সুতরাং ভাবের যদি মূল রুটে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা মানুষ সাইকোলজিক্যাল প্যাটার্ন হিসেবে তারা একই ফেনোমেনা ফলো করে থাকে।
ব্যক্তি ভাবের সাথে ব্যক্তি রূপের সাথে ভেতরে যদি আমরা ভাবরূপের দিকে যাই, তাহলে ভাবরূপেতে দেখবো যে তারা আমাদের সাথে অনেকেই সমান। এবং তারপরে যদি আমরা শক্তি রূপে যাই, তখন দেখবো যে সমস্ত ব্যক্তি বলে নয়, সমস্ত 4 মিলিয়ন স্পিসিস যেটা রয়েছে, যাদের মধ্যে কোথাও প্রাণের আধিক্য, কারোর মধ্যে কোনো স্থৈর্য বা দেহগত আধিক্য। আমরা আবার 3 ডাইমেনশনাল জীব, আমরা এন ডাইমেনশনাল জীব। আমাদের মধ্যে দেহ, প্রাণ, মন, বুদ্ধি এবং বোধি, এই 4টি এবং তারও ঊর্ধ্বেরও বৃত্তি আমাদের আছে, কিন্তু সেই বৃত্তি আমাদের এখনো পরিস্ফুটিত হয়নি, কিন্তু আমাদের সেটার মধ্যে রয়েছে। তো এই যে আমরা এন ডাইমেনশনাল যে মানে বহুমাত্রিক যে আমাদের এই যে মনুষ্য শরীর, এই সমস্ত শরীরের ভেতরে আমরা যদি জেনারেলাইজ করতে পারি, যদি সার্বভৌমের দিকে যাই, তাহলে আমরা শক্তিরূপ পাবো। আমাদের যোগশাস্ত্রের মধ্যে এই কথাই হচ্ছে যে বস্তু থেকে ভাবে যাওয়া, ভাবে থেকে শক্তি যাওয়া, শক্তি থেকে চিদ রূপে যাওয়া। আর এই চিদ রূপে যাওয়া, এই যাওয়ার মধ্যে আমাকে কিভাবে সাধন, মানে কার সাধনে বা কার ইনস্ট্রুমেন্টে আমরা যেতে পারবো, সে হচ্ছে আমাদের মনের সাধনে। সেই মনের সাধনার জন্য আমাদের এখানে বলা হচ্ছে যে হৃদয়ের আকাশে যে শয়ান বিজ্ঞানময় সর্বেশ্বর মহান আত্মা, তাকে জানবার একটি সাধারণ হলো দান, নিজেকে সবার মধ্যে বিলিয়ে দেওয়া। সবার মধ্যে বিলিয়ে দেওয়া মানে হচ্ছে ভাবরূপে, শক্তিরূপে আমরা সবাই যখন এক, সেইখানটা মিলিয়ে দেওয়া। আমি যদি আমার নিজের ভাবে বা নিজের শক্তিরে বা চিদ্রূপে সাধন করতে পারি, তাহলে আমি সমস্ত সমস্ত ব্যক্তিতে বা সমস্ত জগতের যা তত্ত্ব আছে, তার ঊর্ধ্বের তত্ত্ব, তার মধ্যের তত্ত্ব, সমস্ত তত্ত্বেরই অবগত হতে পারবো। তা দান হচ্ছে এখানে শুধুমাত্র বস্তু দানের কথা তো হচ্ছেই না, বলা হচ্ছে ভাব রূপে নিজ প্রত্যেকের মধ্যে মিলিয়ে দেওয়া। 16 নম্বরে তার পরের অনুচ্ছেদে আমরা দেখছি যে এই কথাটিকে তিনি আবার অন্যরকম করে বলছেন, মানে আরো গভীর করে বলছেন যে আবার যদি জানি এবং মানি, আবার যদি মানি এবং জানি, তিনি শুধু সবার অন্তরই নন, তিনি সবাইকে ছাপিয়ে সবার বাইরেও তিনি, অর্থাৎ অধ্যাত্ম দৃষ্টিতে গেল। এবার তিনি অধিভূতে আসছেন, তারপর দৈবতে বলবেন, তারপর অধিযোগ্যের কথা বলবেন। এইরকম ভাবে প্যাটার্ন হয়ে চলেছে যে তিনি শুধু সবার অন্তরেই নয়, সবাইকে ছাপিয়ে সবার বাইরেও তিনি। তাহলে তাকে পাওয়ার সাধন হচ্ছে যজ্ঞ। যে দান আমি অন্তর্দান, মানে যে দান আমাদের এতক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক ছিল, বস্তু থেকে ভাবরূপের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, এটা একটা প্যারামিটার গেল বা একটা দিক গেল। আর একটা দিকে যদি সাধন করি, মানে আরো বৃহৎ ক্ষেত্রে যদি সাধন করতে চাই, তাহলে বুঝবো যে যদি তিনি অন্তরেই নয়, সবার বাইরেও রয়েছেন, বস্তুগত হিসেবে নয়, প্রকৃতিগত বা জাগতিক ভাবেও তিনি সবার মধ্যে ছাপিয়ে রয়েছেন, সবার তখন তার সাধন হচ্ছে আমাদের কি হচ্ছে, যজ্ঞ। এইখানে একটা কথা বলে রাখি, দান মানে দান সম্পর্কে আমাদের তৈত্তরীয় উপনিষদের কোথায় পাই যেন, তৈত্তরীয় উপনিষদের প্রথম হ্যাঁ 11 নম্বর মানে প্রথম শিক্ষাবল্লীর 11 অনুবাদের কথা মনে পড়ছে। সেখানে একটা বলা আছে, সেখানে আমাদের শিক্ষা দেওয়া আছে অন্তেবাসী যখন সমস্ত কিছু পড়লেন, পড়ার পরে যখন গার্হস্থ্য জীবনে যাবেন, তখন তার কি দিচ্ছেন, তখন তার আচার্য তার জাগতিক কি দিচ্ছেন, মানে আদেশ দিচ্ছেন, এসা আদেশ বলে বলছেন, শ্রদ্ধায়া দেবম শ্রিয়া দেয়ম রিয়া রিয়া দেয়ম ভিয়া দেয়ম সংবিদা দেয়ম। সেখানে দানের 5খানা প্যারামিটারের কথা বলা আছে। 5টি আনুষঙ্গিক ক্রিয়া সম্পন্ন হয়ে দান করবে, দান এমনি করা যাবে না। দানের জন্য কি দেওয়া আছে, 5খানা আনুষঙ্গিক অন্তঃক্রিয়ার কথা বলা হয়েছে। চিত্তগত বৃত্তির কথা সেখানে বলেছেন। সেখানে বলেছেন প্রথম হচ্ছে শ্রদ্ধা দেয়ম। শ্রদ্ধা দেয়ম মানে হচ্ছে সেখানে বলা হয়েছে বিনীত হও, বিনম্র হয়, এরকম করে দান করতে হবে। তারপরে বলা হয়েছে শ্রিয়া দেয়াম। শ্রিয়া দেয়ামের কথা অর্থ হচ্ছে যে সত্য শুদ্ধ বৃত্তির দ্বারা তুমি দান করবে। রিয়া দেয়াম, রিয়া দেয়াম, রিয়া মানে লজ্জা পাওয়া, লজ্জা দিয়ে লজ্জা পেয়ে কথা বলবে, দান করবে। লজ্জা হয় মানে সর্বাঙ্গ সুন্দর করে, দানে যেন কোনো রকমের কোনো চ্যুতি বিচ্যুতি না থাকে। যদি কোনো চ্যুতি বিচ্যুতি থেকে থাকে, লজ্জা যেন তোমার কাছে এসে থেকে যায়, চক্ষু লজ্জা যাকে আমরা বলি, সেরকম চক্ষুর লজ্জাকে মেনটেন করে সর্বাঙ্গ সুন্দর করে যতটুকু দান দেবে, সে যত মূল্যেরই হোক না কেন, ভাবগত দিক থেকে যেন সেটি সর্বাঙ্গ সুন্দর হতে থাকে। সর্বাঙ্গ সুন্দর হতে পারে কি, ঠিক তার পরের পরের যে প্যারামিটারটা দেওয়া, পরের যে আদেশটা দেওয়া আছে যে ভিয়া দেয়াম। ভিয়া দেয়াম মানে হচ্ছে যেন ভয়, ভীত বৃত্তি দিয়ে, ভয় চিত্তবৃত্তি, শঙ্কিত চিত্তবৃত্তি দিয়ে ভাববে। কি ভাববে, যেন কামনার বশীভূত না হয়, কোনো রকম যেন প্রত্যাশা তুমি করবে না। তাহলে এই যে 4টে অনুবৃত্তি কথার বলা আছে, একটি হচ্ছে শ্রদ্ধা, একটা হচ্ছে শ্রিয়া, একটা ইয়ে, একটা ভিয়া।
এবং তারপরে অদ্ভুত করে বলছেন যে এবার সংবিদা। সংবিদা মানে কি, এই যে এতগুলো তুমি সংবিত পেলে, এতটি জ্ঞান পেলে, এই চারটে যে বিভাবের জ্ঞান পেলে, এই চারটে বিভাবে সব দিকে বিবেচনা করে তবে তুমি একে দেবে। ইনি আচার্য শিষ্যকে তিনি এরকম ভাবে অনুদেশ করছেন যে শ্রদ্ধা বিনীত বিনম্র হয়ে শুদ্ধ সত্যবৃত্তির মধ্য দিয়ে সর্বাঙ্গ সুন্দর হয়ে কামনার বশীভূত না হয়ে, অর্থাৎ কি দিলাম তার প্রত্যাশা, কোনো রকমের প্রত্যাশা না রেখে, কোনো প্রতিপ্রত্যাশা না রেখে এইরকম ভাবে চারটি ভাবনাকে ধাবিত হয়ে সর্বদিক থেকে বিবেচনা করে সংবিদা এরকম ভাবে তুমি দান করবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই দানের মধ্যে একটা বিশিষ্ট বিষয় রয়েছে। সেই বিশিষ্ট বিষয় হচ্ছে এই যে আমি যখন দান করতে যাচ্ছি তখন আমার অন্তর্বৃত্তিকে, মূলত আমি আমার অন্তর্চেতনার যে তামসিক প্রবৃত্তি, রাজসিক প্রবৃত্তি, সাত্বিক প্রবৃত্তির যে কি রয়েছে অনুষঙ্গ রয়েছে, সেই অনুষঙ্গ অর্থাৎ তার যে নীতি নীতি অনুষঙ্গ রয়েছে তাকে আমরা ছিঁড়িয়ে ছিঁড়ে মানে তাকে আমরা মানে উচ্ছেদ করে আমরা ঊর্ধ্বায়ন করার জন্য দান। না হলে সাধারণভাবে শুধুমাত্র দানের জন্য এতগুলো বিধি দেওয়ার কোনো অর্থই হয় না। এতগুলো বিধি অর্থ দেওয়া হচ্ছে সেখানে একটা বিশেষ কথা বলছেন, যে বিশেষ কথা কি, নিজেকে সবার মধ্যে মিলিয়ে আমরা তাকেই পেতে পারি, অর্থাৎ সেই ঈশ্বরকেই পেতে পারি, এইরকম একটি ঊর্ধ্বায়ন চিত্তবৃত্তির কথা এখানে বলছেন, যেখানে শ্রীমত অনির্বাণ ওই একটা প্রসঙ্গ এখানে তুলেছেন। 16 নম্বর অনুচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি যে আবার যদি মানি বা জানি যে তিনি শুধু সবার অন্তরে নয়, সবার ছাপিয়েও তিনি রয়েছেন, সবার বাইরেও তিনি রয়েছেন, সবার, তাহলে পাওয়ার যোগ্য কি হবে, বাবার সাধন হচ্ছে তখন হচ্ছে আমাদের যোগ্য, যা ত্যাগেরই আর একটা রূপ। সেই ত্যাগের রূপ কি বলছেন, যে যোগ্য হচ্ছে আত্মহতি। কিরকম আত্মহতি বলছেন, প্রবুদ্ধ চেতনার আগুনে আমরা আমার বা আমি বলে যা কিছু সব অর্পণ করা, প্রতি মুহূর্তেই বলা ইদম তব না, ইদম তব না মম, এ তোমার আমার নয়, এ তুমি আমি নয়, এই ধরনের যে আত্মদান, সেই আত্মদান তার কাছ থেকে তখনই ফিরে আসে প্রসাদ হয়ে। এই হচ্ছে সেই যোগশিষ্ঠ অমৃত, যাকে বলবো তেন তাক্ত্যম। তেন তাক্ত্যমের অর্থ তিনি এরকম বলছেন যে এমন প্রসাদ, অর্থাৎ সেই প্রসাদ, যে প্রসাদ আমি অর্পণ করছি ইদম তব নাম মম এরকম বলে, বা সমস্ত কর্মের পিছনে এরকম করে, বা ভাবনার পিছনে এ তুমি আমি নয়, এরকম আত্মদান করতে 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 যখন আমাদের চিত্তবৃত্তি এরকম ভাবে অর্পিত চিত্ত ভাব আমরা যখন পেলাম, তখন আমরা কি পাচ্ছি, তখন তার কাছে যখন এটি পৌঁছলো, তখন সেটি যখন আমার কাছে ফিরে আসছে, কিভাবে ফিরে আসে, যোগশিষ্ট অমৃত হয়ে তেন থাকতাম। এই প্রসাদ অমৃত সম্ভোগী ভোগে চরিতার্থ। এ কেবল নিজের লুব্ধতায় ক্ষুদ্রতার গণ্ডির বাইরে এসে দাঁড়ানো, গুটি কেটে, এ কেবল নিজের লুব্ধতার ক্ষুদ্রতার গণ্ডির বাইরে এসে দাঁড়ানো, গুটি কেটে প্রজাপতির রঙিন পাখা নিয়ে আকাশের আনন্দে অনিবাদ সঞ্চরণ করা। বৈদান্তিকের ভাষায় বিষয় তখন নিবর্তিত না হলেও তার আনন্দ রূপান্তরিত হয় ব্রহ্মের আনন্দে। ভূমার সুখে অল্পের সুখ নিষ্প্রভ হয়ে যায় বলে তার প্রতি আর কোনো মোহ বা আসক্তি থাকে না। অর্থাৎ আমি আরো অনেক বেশি আরো ভূমার আনন্দ পেয়েছি বলে অল্প সুখ সেটা নিষ্প্রভ হয়ে যায়, সেই জন্য মোহ বা আসক্তি হয়। পূর্বে যে কথা বলেছিলেন যে আমাদের সংযমনের দ্বারা, নিগ্রহের দ্বারা নয়, মানে জোর করে নানা রকম প্রেশারাইজ করে অন্তর্চিত্তকে এরকম করে নয়, ঊর্ধ্বায়নের দ্বারা। ঊর্ধ্বায়নের মধ্যে আরেকটা বৃত্তি এরকম আমরা এখানে পেলাম, কিরকম ভাবনা বৃত্তি পেলাম, যদি ভূমার সুখ পেতে পারি তাহলে অল্প সুখ এমনি আলুনি হয়ে যায়। অর্থাৎ যদি আমাদের সূর্য ওঠে তাহলে আমার ইলেকট্রিসিটির ঘরে আলো দরকার হয় না, কারণ সে আলো এত বেশি যে ইলেকট্রিসিটির যে আলো তার থেকে আর অনেক বেশি আলো সে দিয়ে যায়। ভূমার সুখে অল্প সুখ নিষ্প্রভ হয়ে যায় বলে, তাহলে এটি একটি টেকনিক আমাদের, যে ঘুমের সুখ বা ভূমার ভাবনা যদি করতে থাকি তাহলে ছোট ছোট সীমার ভাবনা বা বা চেতনার সংকোচের যে স্পন্দন আছে সেই স্পন্দন আস্তে আস্তে শূন্য হয়ে যায়, বা ভূমার যে স্পন্দন আছে সেই স্পন্দনের মধ্যে এই অল্প স্পন্দন কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায় বা মিলিয়ে যায়। এরপর তিনি বলছেন তার পরের যে 17 নম্বর অনুচ্ছেদটি আছে, সেই 17 নম্বর অনুচ্ছেদে তিনি বলছেন ভোগের ত্যাগের কথা এখানে তুলছেন। ভোগের ত্যাগের কথায় বলছেন তিনি যে ভোগের ত্যাগ তাহলে বর্জনের দুরাগ্রহ নয়, দান বা যজ্ঞের ভিতর দিয়ে তার রূপান্তর সাধন। বর্জনের দুরাগ্রহ, দুরাগ্রহ মানে কি, সাধারণত আমাদের ভোগকে শরীরগত, মানসিকগত, বৌদ্ধিকগত এই যে ভোগ রয়েছে, সেই ভোগের প্রাচীন পন্থাতে, বিশেষ করে আরো বেশি প্রাচীন পন্থাতে আমাদের কি হতো, কৃচ্ছ সাধনার একটা বিশিষ্ট স্থান তো চিরদিনই থেকে গেছে।
যেমন বুদ্ধদেব যখন 2000 বছর আগে গিয়েছিলেন, তখন তিনিও সেই কৃচ্ছ্রতা বা অস্টারিটি সাধনা করেছিলেন, করে ক্রমশ দেখলেন যে এভাবে হবে না। তখন তিনি তার নিজের পথ, একটা সাইকোলজিক্যাল পথ খুললেন, খুলে বললেন যে এরকম ভাবেই পেতে পারো, চিত্ত নিরোধের দ্বারা তুমি পেতে পারো সেই বিষয়। সেরকম দুরাগ্রহ, অস্টারিটি মানেই যখনই বৌদ্ধিক মানুষের ক্ষেত্রে এরকম অস্টারিটি সাধারণত দুরাগ্রহ হয়ে যায়, তিনি বলছেন যে ভোগের ত্যাগ এরকম না করে দান এবং যজ্ঞের ভেতর দিয়ে, অর্থাৎ ভূমার ভাবনাতে, বৃহতের ভাবনাতে আমাদের যেহেতু ছোট ছোট সুখ কি হয়ে যায়, সেখানে বিলীন হয়ে যায়, তাহলে দান এবং যজ্ঞ দিয়ে তার রূপান্তর সাধন করা সম্ভব। এক্ষেত্রে যা নিরুদ্ধ করতে হবে, অর্থাৎ চিত্তবৃত্তিকে নিরুদ্ধ করার প্রয়োজন নেই। চিত্তবৃত্তির যে জায়গাটায় গৃহীতার প্রবৃত্তি আছে, সেই সংবেগকে, যে সংবেগ শকুনির মতো বিষয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে কি করতে হবে, আমাকে সংযমন করতে হবে। ধর্ম আমাদের এই রাশ টানতে শেখায়, তার অনুশাসনে চিত্ত কি হয়ে যায়, তটস্থ। চিত্তে জাগে তটস্থতা। তাহলে ত্যাগের মূলে কি রয়েছে, তটস্থতা। তটস্থতার অর্থ হচ্ছে যে চিত্তের মধ্যে যে অংশের মধ্যে সেই ক্রিয়াটা চলছে, সে দৈহিক অংশ হোক, মানসিক অঙ্গ হোক, বা প্রাণিক অঙ্গ হোক, বা বৌদ্ধিক অঙ্গ হোক, সেই অঙ্গাংশের মধ্যে যে প্রাকৃতিক ক্রিয়া আছে, তিন গুণের যে ক্রিয়া আছে, সেই ক্রিয়াতে কোনো রকম স্যাংশন না করা, অর্থাৎ কোনো রকমের তার আহ, অনুসঙ্গ না দেওয়া, সেখানে কি থাকা, সেখানে তটস্থ হয়ে থাকা। তাহলে ত্যাগের মূলে যদি তটস্থতার টেকনিক যদি আমরা নিতে পারি, তাহলে এটা এমন এক মানসিক টেকনিক, যে টেকনিকের মধ্যে দিয়ে আমরা সাধারণত ছোট ছোট বিক্ষেপকে আমরা আরামসে বা সহজতায়, সরলতায় দূর করতে পারি। তাই ত্যাগের মূলে কি আছে, ত্যাগের মূলে আছে তটস্থতা। যা আসবার তা আসুক, আমি তাকে কামনা করি না, তাই সে এলো, আমি তার সঙ্গে জড়িয়ে যাই না। আর তাইতে আমি তার যথার্থ উপযোগ করতে পারি। কোথায় উপযোগ করতে পারি, করতে পারি হয় সর্বভূত হিতকল্পে বা দানে, অথবা দেব উদ্দেশ্যে বা যজ্ঞে। দুয়েই আমি বৃহৎ হই। আর এই বৃহৎ হওয়ার যে আনন্দ, তাই আমার ত্যাগের দ্বারা অনুবিদ্ধ দিব্যভোগের ভূমানন্দ। তাহলে তটস্থতা হয়ে, তটস্থ বৃত্তিতে যখন আমি উদ্বুদ্ধ হতে পারি, সেই উদ্বুদ্ধ দিয়ে যে শক্তি আমার মধ্যে উচ্ছলিত হচ্ছে, সেই উচ্ছলন ক্রিয়া আমরা হয় সর্বভূত হিতে দিতে পারি দানের মধ্যে, আর না হলে দেব উদ্দেশ্যে, অর্থাৎ বৃহতের উদ্দেশ্যে তাকে বিলিয়ে দিতে পারি যোগ্য হিসেবে। এইরকম ভাবে আমরা ত্যাগের দ্বারা অনুবিদ্ধ যে দিব্যভোগে আনন্দ, তাকে আমরা অনুভব করতে পারি। এরপর আমাদের তাহলে এই যে প্রথম মন্ত্রটি আছে, সেই প্রথম মন্ত্রটির মধ্যে আমরা কি পেলাম, মোট উনি তার ভাষ্যে 17খানা অনুচ্ছেদ দিয়েছেন। সেই 17খানা অনুচ্ছেদের মধ্যে মন্ত্রের দুটি ভাগে বিভক্ত করা আছে। একটি হচ্ছে দ্রষ্টৃত্ব, আর একটা হচ্ছে ভোক্তৃত্ব। দ্রষ্টৃত্বের মধ্যে ঈশা, জগৎ, জগতী, ব্যাস, এই বাস্যাম, এই তিনটির সম্বন্ধ হয়েছে। আর ভোগের মধ্যে রয়েছে তেন ত্যক্তম, ত্যাগের দ্বারা ভোগ। সেই ত্যাগের দ্বারা ভোগের মধ্যে তিনি পঞ্চধর্মস্কন্ধের কথা বলেছেন, অর্থাৎ ব্রহ্মচর্য, অধ্যয়ন, তপ, দান এবং যজ্ঞ, এই দিয়ে তিনি গৃহীতা এবং দৃষ্টি বিশুদ্ধে সম্পাদনা করার প্রস্তাব করেছেন। সহজ বৈরাগ্যের দ্বারা, পরার্থ সুখার্থের দ্বারা আমরা কি করতে পারি, দান এবং যজ্ঞের মধ্যে দিয়ে অর্পিত চিত্ত ভাবকে নিতে পারি। সেই অর্পিত চিত্ত ভাবত্ব যখন আমাদের ফুটে উঠবে, তখন ভোগের ত্যাগ কেন একদম সহজে উঠবে। তখন আমাদের মধ্যে ফুটে উঠবে একটি দৈব গুণ, তাকে আমরা বলবো তটস্থতা। সেই তটস্থ হয়ে আমরা দিব্যভোগের আনন্দকে গ্রহণ করতে পারি। কেন, তার কারণ এই দিব্যভোগের আনন্দ কার দৃষ্টিত্ব থেকে আসে, ঈশ্বরের দৃষ্টি থেকে আসে। ঈশ্বর সাধারণত কে, তার অক্ষরত্ব, তার অন্তর্জামিত্ব, প্রশাসন, তার প্রশাস্ত্রী, এই তিনটি ধর্ম বৈভবের মধ্যে দিয়ে তিনি আমাদের কি করছেন, তার পরমাশক্তি যে অদিতি, সেই অদিতির মধ্যে দিয়ে তিনি জগতী তত্ত্বের কি করছেন, জগতী শক্তি, অদিতি শক্তি, সেই মহাশক্তি দিয়ে তিনি জগৎকে কি করছেন, সৃষ্টি করছেন। এবং সেই প্রপঞ্চ উপশম এবং প্রপঞ্চ উপন্যাসের অনন্য সম্বন্ধের মধ্যে দিয়ে ঋতুছন্দা প্রশাস্তি শক্তি যে জগতী, সেই জগতী জগৎকে সৃষ্টি করছেন। কিসের দ্বারা, ছন্দের দ্বারা। সেই ছন্দ কিভাবে ফুটে উঠছে, বাস্যাম, অর্থাৎ উদ্ভাসিত হয়ে উঠছেন তিনি সবার মধ্যে দিয়ে। এবং দৃষ্টি সত্য দিয়ে আমরা কি করতে পারি, সেই দৃষ্টির বিশুদ্ধি দিয়ে আমরা তাকে গ্রহণ করতে পারি। এই অবধি আমাদের প্রথম মন্ত্রের আলোচনা আমরা শেষ হলো। দ্বিতীয় মন্ত্রের আমাদের শুরু হবে পূর্বাহ্নেব কর্মাণি, এই অংশ, সেটা আমরা পরের দিন
দিন করতে পারি। আপাতত আমরা 9টা, হ্যাঁ 9টা বাজতে যায়। তাহলে আমরা আপাতত এখানেই শেষ করি। পরের দিন আমরা দ্বিতীয় মন্ত্র শুরু করব। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। ওম আচ্ছা ঠিক শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ঠিক আছে।